কি করবো, আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি গা টাকা কামাইতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন দেখাবো ওয়েলকাম 2006 আপনারা কিভাবে সহজ প্রক্রিয়া ইনস্টল করবেন। সুতরাং কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। আপনাদের দেখাচ্ছি আমি এই সফটওয়্যারটাকে আমি এই রার করা ছিল, সেটাকে আমি ভেঙে নিয়েছি। এই যে দেখুন এখানে আছে। প্রক্রিয়ার যাওয়ার আগে আপনাদের কিছু সেটিংয়ের বিষয় আছে, সেই সেটিংগুলি আমি প্রথম স্টেপে আপনাদের দেখাচ্ছি। প্রথম সেটিংটা হচ্ছে যে মাই কম্পিউটার থেকে আপনি এখানে যাবেন কন্ট্রোল প্যানেলে, কিংবা প্রথমে আমি দেখাচ্ছি ড্রাইভ প্রিন্টারে। আগে আমরা কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে ক্যাটাগরিতে নিয়ে আসব। ক্যাটাগরিতে নিয়ে আসার পরে আমরা ফিলওয়াল একটা ফাংশন আছে, যেটা আমরা অনেক সময় আমাদের বলে থাকি উইন্ডোজ ফিলওয়াল, এটাকে আমরা বন্ধ করে দেব। এখানে যে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ ফিলওয়াল অন অফ টার্ন অফ, এটাকে অফ করলাম। এখন আমাকে ওকে করে দিলাম। তারপরে আমরা যেই ফাংশনটা যাব, তারপর সেকেন্ড হচ্ছে যে আমরা অ্যাকশন সেন্টারে যাব। এ হচ্ছে অ্যাকশন সেন্টার। অ্যাকশন সেন্টারে যাওয়ার পর আপনারা জানেন আমরা যে দেখুন এটা যদি আপনাদের এই থাকে আপনারা এটাকে নিচে নামিয়ে দেবেন 2। আর থার্ড হচ্ছে আপগ্রেড। আপনারা ওয়েলকাম সফটওয়্যার যারাই ব্যবহার করেন না কেন অবশ্যই আপগ্রেডটা বন্ধ করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমাকে টেক্সট মোড অন করতে হবে না। এই যে রান এডমিটর, আমি টেক্সট মোডটা ওপেন করব। এখন টেক্সট মোডটা ওপেন করা খুব জরুরি, কারণ আপনারা 2006 বলেন কিংবা আপনারা ইউটিউব বলেন, টেক্সট মোড খুবই জরুরি। সেজন্য সিএমডি দিয়ে আমরা টেক্সট মোডটা ওপেন করব। আমরা সফটওয়্যার দিয়ে ওপেন করতে পারি, কিন্তু শর্টকাটে আপনাকে রান এডমিটর দিয়ে কিন্তু এই সিএমডি ওপেন করতে হবে। তারপরে আপনি যেই ফাইলটা দিবেন সেই ফাইলটা আপনি কপি করে পুরো ফাইলটাকে নিয়ে আপনার সিএমডিতে দিয়ে দিবেন। এটা একেবারে আপনার সবচেয়ে ভালো পন্থা, কারণ এই টেক্সট মোডটা দিয়ে যদি আপনি সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সফটওয়্যারটা দীর্ঘদিন সার্ভে করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আমরা সফটওয়্যারের মাধ্যমে যে টেক্সট মোডটা দিয়ে থাকি, এই টেক্সট মোডটা কিন্তু মোটামুটি ভালো নয়। এটাইভাবে দিলে অনেক সময় দেখা যায় আপনার যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা ঠিকমতো কাজ করে না। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের টেক্সট মোডের প্রক্রিয়া শেষ। এখন আমরা মূল যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি ধারাবাহিকভাবে ইনস্টল করে তারপরে আমরা যে মূল ফাইলটা আছে সেই ফাইলটাকে ইনস্টল করব। দেখুন আমি এখানে সবগুলি ফাইল 1 2 3 4 5 এইভাবে সাজিয়ে রেখেছি। আপনাদের যাদেরই সফটওয়্যার প্রয়োজন হবে অরিজিনাল সফটওয়্যার আমার কাছে পাবেন, এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। এখান থেকে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করে আমার এই ভিডিও দেখে ইনস্টল করতে পারবেন খুব সহজে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের যে মূল ফাইলটা আছে সেই মূল ফাইলটা আমরা ওপেন করার চেষ্টা করব। দেখুন রান এডমিটর দিয়ে কিন্তু আমি ওপেন করলাম। নেক্সট এখানে যদি আপনি চান আর কোনো অপশন চালু করবেন, অনেকগুলি ছিল, সেটা আপনি করতে পারতেন। আমাদের এখন এটা ইনস্টল হবে, আর ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু আমার পিসিটা রিস্টার্ট নেবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। এই দেখুন একটু সময় নেবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখন পিসিটাকে আগে রিস্টার্ট করব। এখন আমাদের পিসিটা রিস্টার্ট করা লাগবে। আপনারা রিস্টার্ট করতে ভুলবেন না। আমি দেখুন আমার ভিডিওটা পজ করে দিয়ে কিন্তু যে আমার ফাইলটা চলে এসেছে। এখন কিন্তু এটা ওপেনও করা যাবে না, কারণ এরপরেও কিছু ফাইল আছে যা ইনস্টল করতে হবে। এখন আমরা রিস্টার্ট দেব। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমার যে উইন্ডোজটা আছে কিংবা আমরা কোন ভার্সনে কি করছি সেই জিনিসটা আপনাদের প্রসেসিংটা জানা লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা টেক্সট মোড কিন্তু ইনস্টল করেছি। এখন করব আমরা রিস্টার্ট। অলরেডি ভিডিওটা আমি পজ করে দিয়েছি। এখন রিস্টার্টের পরে আমাদের কিন্তু এখন দাঙ্গাল ইনস্টল করতে হবে। সেই জন্য দেখুন আমি যেই কাজটা করেছি, আমি এখন দাঙ্গালের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ইনস্টল করব। আমি ক্লিক করেছি, দেখুন ওই যে সবুজ হয়ে আছে। এখন নেক্সট করব, অ্যাপ্রিসিয়েট করব, তারপরে আমার দাঙ্গালটা কিন্তু খুব সহজে ইনস্টল হয়ে যাবে। আপনারা প্রক্রিয়াটা দেখুন। আমি এখন ফিনিশ করলাম। ফিনিশ করার সাথে সাথে দেখুন আমার একটা সফটওয়্যার ইনস্টল, এই যে
দিতে হবে। এখন আপনারা দেখতে পারবেন নিচ থেকে 3টা, এই যে দেখুন এই কর্নারে দেখতে পাচ্ছেন, এই 3টা কিন্তু ফাইল অলরেডি ইনস্টল হয়ে গেল আমাদের প্রক্রিয়া শেষের পথে। এখন সর্বশেষ যে কাজটা করব, আমরা ওই রান এডমিটর দিয়েই আমরা লাস্ট যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ওপেন করব। এই ফাইলটাকে আমরা এখন ওপেন করব। ওপেন করার পর একটু সময় নেবে, এটা হলে আমাদের শেষ পর্ব। এটার পরে আর আপনার কিছু ইনস্টল করতে হবে না, আর এটার ভিতরে কোনো কপি ফাইল টাইল কিছু আপনার কপি করে দিতে হয় না, আপনি এখন সরাসরি ওপেন করতে পারবেন। এই দেখুন এখন আমার পিসিটাকে একটু রিস্টার্ট দিতে হবে। রিস্টার্টের পর্বটা আমি একটু পজ করে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইএস ফাইল। ইএস ফাইলটা কি জন্য, দেখা গেছে আগে আপনারা যারা ব্যবহার করেছেন দেখেছেন যে তারিখ বেগে দিতে হয়, বেগে দিয়ে তারপর আপনারা ব্যবহার করেছেন, কিন্তু আমাদের এই ফাইলটা দিয়ে আপনি সাথে সাথে ইন্টারনেটে ব্যবহার করতে পারবেন আর আপনি সব করতে পারবেন। এই যে আমি কিন্তু এই ফাইলটাকে কপি করে ভিতরে লোকেশনে দিয়ে দিলাম। তো আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখবেন আপনারা এখনই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।